এবার মহাকাশ থেকে শোনা যাচ্ছে ফেরেশতাদের শব্দ। নিজেদের অজান্তেই সেই আওয়াজগুলো রেকর্ড করেছে নাসা। সম্প্রতি মহাকাশ সম্পর্কিত গবেষণা করা এই সংস্থার প্রকাশিত রহস্যময় শব্দের অডিও নিয়ে এমনই দাবি করা হচ্ছে, যদিও এর পেছনে মিশ্র প্রতিক্রিয়ার কমতি নেই। মন্তব্যকারীদের একাংশ আসলেই একে ফেরেশতাদের শব্দ মনে করলেও অন্যদের মতে এই শব্দের পেছনে রয়েছে অন্য কোনো মহাজাগতিক রহস্য। আন্তর্জাতিক গণমাধ্যম সিবিসি নিউজের একটি প্রতিবেদন জানায়, মহাকাশের নিঃশব্দতা নিয়ে দীর্ঘদিনের বিশ্বাসে চমকপ্রদ পরিবর্তন ঘটিয়েছে নাসা। সম্প্রতি নাসার একটি গবেষণায় উঠে এসেছে, মহাশূন্য প্রতিনিয়ত শব্দ হচ্ছে। এই শব্দগুলোর উৎস হিসেবে গবেষকরা সেগুলোকে একসঙ্গে গাইতে থাকা বিলিয়ন বিলিয়ন মানুষের গানের মতো বর্ণনা করেছেন। গবেষকরা এই শব্দ রেকর্ডও করেছেন, যা শোনা যায় সিজদায় থাকা ফেরেশতাদের জিকিরের ধ্বনির মতো। অনেকটা নিজেদের অজান্তেই নাকি নাসা আবিষ্কার করে ফেলেছে আসমানে থাকা ফেরেশতাদের জিকিরের ধ্বনি। ইসলামিক স্কলারদের মতে, শবে মেরাজের রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, মহাকাশে প্রতিনিয়ত ফেরেশতারা জিকির করছেন। তাই দাবি করা হচ্ছে, এ কারণেই এবার রেকর্ড করা হয়েছে ফেরেশতাদের জিকিরের ধ্বনি। আবুদ রাহু বলেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ থেকে ফিরে আসেন। তখন তাকে প্রশ্ন করা হয়, আপনি আকাশে কি দেখেছেন বা কি শুনেছেন? উত্তরে তিনি বলেন, আমি যা দেখেছি তোমরা তা দেখো না, আর আমি যা শুনেছি তোমরা তা শোনো না। আকাশে প্রচণ্ড কাঁপুনির শব্দ হচ্ছে, আর তা হওয়ার কারণ হচ্ছে আকাশের 4 আঙ্গুল পরিমাণ জায়গাও খালি নেই। সবখানেই ফেরেশতারা সিজদায় রত আছেন আর আল্লাহর জিকির করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটিতে প্রচণ্ড ঝাঁকুনির মতো শব্দ হচ্ছে বলেন। আর ধারণা করা হতো, মহাকাশ যেহেতু একটি বায়ুশূন্য স্থান, তাই সেখানে শব্দ হওয়া সম্ভব নয়। কিন্তু মহাকাশ গবেষণা কেন্দ্র নাসার একাধিক গবেষণায় বর্তমান সময়ে এটা প্রমাণিত যে মহাকাশে শব্দ হয়। এদিকে সংস্থাটির আওয়ার্স ইউনিভার্স ইজ নট সাইলেন্ট অথবা লিস্টেন তো থে ইউনিভার্স শীর্ষক প্রতিবেদনে দেখানো হয়েছে